আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে কনফিগারিং বেসিক EIGRP ফর IPv4। তো আমরা এখানে আমাদের একটা টপোলজি আছে। এই টপোলজিতে তিনটা রাউটারে আমরা এনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলটা অ্যাপ্লাই করে দেব। এটা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, অর্থাৎ আমি প্রত্যেকটা রাউটারের মধ্যে তাদের ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটাকে আমরা অ্যাসাইন করে দেব। পরবর্তীতে প্রত্যেকটা রাউটার নিজেদের মধ্যে রাউটিং ইনফরমেশন ডাইনামিক্যালি শেয়ারিং এর মাধ্যমে প্রত্যেকেই সকল ধরনের রাউটিং ইনফরমেশনের সম্বন্ধে জেনে যাবে। অর্থাৎ পুরো টপোলজির মধ্যে আমাদের কানেক্টিভিটিটা চলে আসবে। এর জন্য আমাদের ম্যানুয়ালি কিছু করা লাগবে না, ঘটনাটা ডাইনামিক্যালি হবে। তো অলরেডি আমাদের কাছে প্রত্যেকটা অংশেরই হচ্ছে প্রত্যেকটা রাউটার এবং পিসি প্রত্যেকটা ইন্টারফেসেরই আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং পিসি গুলার হচ্ছে সাবনেট আমাদের ডিফল্ট গেটওয়ে অলরেডি প্রোভাইড করে রাখাই আছে। একটা বিষয় দেখায় রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারে গিগাবিট ইথারনেট সিরিয়াল পোর্ট আছে 000 ডিসিই এবং সিরিয়াল পোর্ট আছে 001। তো আমাদের কাজটা হচ্ছে এরকম, যে কোনো একটা রাউটার নেবো, রাউটার পিসির সাথে যে কানেকশন আছে সেটা হচ্ছে গিগাবিট ইথারনেট। আর যে দুইটা আমরা সিরিয়াল ইন্টারফেস দেখতে পাচ্ছি, এই দুইটা সিরিয়াল ইন্টারফেসটা হবে হচ্ছে সিরিয়াল 000, সিরিয়াল 001। তো এখানে আরেকটা বিষয়, সিরিয়াল 000 ক্ষেত্রে আমরা আলাদা করে রেখে রাখছি ডিসিই। ডিসিই বলতে মিন করা হচ্ছে রাউটার R1 এর সিরিয়াল 000 পয়েন্টে বা 000 ইন্টারফেসে এসে আমরা ওখানে ক্লক রেটটাকে ডিফাইন করে দিব, যেটা আমাদের সিরিয়াল ইন্টারফেসিং এর জন্য জরুরি। তো ক্লক রেটে আমরা এমন ভাবে আমাদের এখানে ওয়্যারিংটা দিব যে সিরিয়াল ইন্টারফেসের জন্য এইগুলোকে বলা হয় ডিসিই কেবল। ডিসিই কেবলটাকে এমন ভাবে বসাবো যাতে করে রাউটার R1 এর সিরিয়াল 000 এই ইন্টারফেসে আমাদের ক্লক সেটআপ দিতে হয়, তেমনি রাউটার R2 এতে হচ্ছে 001 এই পয়েন্টে এসে যাতে ক্লক সেটআপ দিতে হয়, এই বিষয়টা আমরা ডিফাইন করব। যদিও এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা ডিসি লাইনটা যোগ করব, তারপরে চেক করবো যেখানে ক্লক সিম্বলটা কোন পাশে আছে। ক্লক সিম্বল যেই ইন্টারফেস বরাবর আছে সিম্পলি সেই ইন্টারফেসে যে আমরা ক্লক রেটটা বসায় দেবো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা প্রথমে হচ্ছে নেটওয়ার্কটাকে বিল্ড করব, তারপর কানেক্টিভিটি ভেরিফাই করব। তো এখানে কানেক্টিভিটি যদি ভেরিফাই করি, পিসি 1 থেকে পিসি 2 বা 3 কাউকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, কারণ ইনিশিয়ালি রাউটার R1 এর কাছে এই দুইটা নেটওয়ার্কে কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন পাবে কিভাবে? শেয়ারিং এর মাধ্যমে। এবং ডাইনামিক্যালি শেয়ারিং এর জন্য আমরা এখানে EIGRP কনফিগারেশন করে দেব। কনফিগারেশন হয়ে গেলে তারপর ভেরিফাই করবো যে সবাই সবার সাথে কানেক্টেড আছে কিনা। এবং সবকিছু যদি হয়ে যায়, লাস্ট আমরা এক্সট্রা একটা কাজ করবো, সেটা হচ্ছে ব্যান্ডউইথটাকে কনফিগারেশন করব। মানে বাই ডিফল্ট যে ব্যান্ডউইথ আছে ওটা না করে আমরা ম্যানুয়ালি একটা ব্যান্ডউইথ প্রোভাইড করবো, সেটা দিয়ে আমাদের নেটওয়ার্কটা চলবে। প্লাস আমরা প্যাসিভ ইন্টারফেসটাও নিয়েও কাজ করবো। অলরেডি আমরা প্যাসিভ ইন্টারফেসের সাথে পরিচিত আছি, যে আমি চাইতেছি না যে রাউটার R1 পিসির সাথে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করুক রাউটিং ইনফরমেশন নিয়ে, কারণ এই পাশে তার কোনো রাউটার নেই। তাহলে এই পাশে এই ইন্টারফেসটাকে আমি প্যাসিভ করে দিতে পারি, অর্থাৎ এখানে ডেটা ট্রান্সমিশন তো হবে কিন্তু কোনো প্রকার রাউটিং ইনফরমেশন অ্যাডভার্টাইজমেন্ট হবে না। তো এই হচ্ছে আমাদের কাজ। আমি একবারে এখন সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাচ্ছি। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের তিনটা রাউটার বসাইতে হবে। তো আমাদের একটা বিষয় বলে রাখি, যে রাউটারটা মিলে যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এখানে কিন্তু আমাদের সিরিয়াল ইন্টারফেস লাগবে। তো এর আগে একটা এক্সপেরিমেন্টে আমরা সিরিয়াল ইন্টারফেসের জন্য ইউজ করছিলাম পিটি রাউটার। তো পিটি রাউটারে একটা বিষয় কি, আমি যদি এখানে চেক করি, এখানে সরি এটা পিটি এমটি না, আমরা নিব হচ্ছে সরাসরি পিটি রাউটার যেটা আছে, অর্থাৎ রাউটার প্যাকেট ট্রেসার। এমটিটা নেওয়া যাবে না। তো এটাকে যদি চেক করি, এখানে অলরেডি আমাদের সিরিয়াল পোর্ট আছে, কিন্তু আমরা যে সিরিয়াল পোর্টটা খুঁজতেছি সেটা নেই। এখানে আছে সিরিয়াল 2/0, 3/0। হোপফুলি এই দুইটা পোর্ট দিয়ে কাজ হবে। বাট আমি চাচ্ছি যে সিরিয়াল 0/0/0 এবং সিরিয়াল 0/0/1 এই দুটা পোর্ট যাতে থাকে। তো যতদূর সম্ভব আমাদের অ্যাভেলেবল যতগুলো রাউটার আছে, এই দুটা পোর্ট অর্থাৎ সিরিয়াল 000, সিরিয়াল 001, এই দুটা যতদূর সম্ভব আমরা পাইতেছি না। এটাকে আমরা অন্যভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো এই রাউটার দিয়ে কাজ হইতো, বাট আমি আপাতত এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করবো না, আমি এক্সাক্ট সিরিয়াল 000, সিরিয়াল 001 এটাই আনার হচ্ছে ট্রাই করব। তো প্রথম কাজ থাকবে, আমি 2911 রাউটারটাকে নিয়ে আসলাম এবং এখান থেকে 2911 আরো কয়েকটা রাউটার আমি নিয়ে আসছি এখানে। এরা সবাই মিলে কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। ইনিশিয়ালি আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে যদি চেক করি আমরা এই 2911 রাউটারে কোনো সিরিয়াল পোর্ট নাই, আমরা সিরিয়াল পোর্ট বসাবো। তার আগে আমি একটা কাজ করি, প্রত্যেকটা রাউটারকে হচ্ছে রিনেম করে দিই, যাতে আমাদের ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। আমরা রাউটারে ক্লিক করব, কনফিগে যাব এবং এখানে ডিসপ্লে নেমটাকে আমরা সেট করে দিচ্ছি R1 হিসেবে। তো এই থাকলো হচ্ছে R1 রাউটার। তারপর উপরে যেটা আছে সেটার আমরা নাম দিচ্ছি R2 রাউটার, এবং এই পাশে যেটা থাকতেছে সেটাকে আমরা করে দিচ্ছি R3।
এটা আসলে ইন্টারনাল কনফিগারেশন না, এটা জাস্ট আমি ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দিচ্ছি, এটা আমাদের বেসিক কনফিগারেশনে অন্তর্ভুক্ত না। ওকে, তো বোঝা যাচ্ছে এখানে সিরিয়াল ইন্টারফেস নাই, তাহলে আমি সিরিয়াল ইন্টারফেসের কাজটা কিভাবে করতে পারি? তো আমরা এখানে একটা আলাদা করে মডিউল অ্যাড করব, যে মডিউলটা সিরিয়াল পোর্টকে সাপোর্ট করে। তো আমি প্রথমে রাউটার R1 এ যাব। R1 এ যাওয়ার সাথে সাথে ফিজিক্যালি অংশে যদি ক্লিক করি, আমি রাউটারে একটা ফিজিক্যাল ফর্ম দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে 4টা মডিউল রাখার স্লট ফাঁকা পড়ে আছে। এই 4টা মডিউলের মধ্যে আমি এমন একটা মডিউল বসাবো, এখানে বসাতে হবে HWIC টুয়াইসটি মডিউল। যদি বসায় দেই, এই মডিউলে অলরেডি সিরিয়াল ইন্টারফেসটা থাকবে। তো বসানোর আগে আমরা প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে রাউটারটাকে আমরা সুইচ অফ করে দেবো। এই যে এখানে গ্রিন লাইট জ্বলতেছে, অর্থাৎ সুইচ অন আছে, আমি এখানে ক্লিক করে সুইচ অফ করে দেবো। এই যে এখন কিন্তু গ্রিন লাইট চলে গেছে, তার মানে কি এটা সুইচ অফ হয়ে গেছে। এখন HWIC টুয়াইসটি এই মডিউলটাকে তুলে এখানে বসায় দিলাম। ওকে, কাজ শেষ। এখন রাউটারটাকে আবার সেম জায়গায় আমি ক্লিক করে অন করে দিলাম। এই যে এখানে গ্রিন লাইট জ্বলতেছে, তার মানে কি রাউটারটা অফ ছিল, মডিউল বসাইছি, বসানোর পর আমি আবার অন করে দিয়েছি। এখন আমি এখান থেকে বের হয়ে আসি। এখন যদি এটা চেক আউট করি, চেক করলে দেখতে পাচ্ছি সিরিয়াল 000, সিরিয়াল 001, দুইটা সিরিয়াল পোর্ট চলে আসছে, যেটা আমরা ব্যবহার করতে পারবো। সিমিলারলি প্রত্যেকটাতে আমরা এই একই কাজ করবো। ফিজিক্যাল, প্রথমে আমি এটাকে অফ করে দিচ্ছি, HW2IC এটাকে আমরা এখানে ড্র্যাগ করে বসাই দিলাম এবং রাউটারটাকে অন করে দিলাম। ওকে, এন্ড এই পাশেও আসতেছি, ফিজিক্যাল সুইচ অফ, HWIC2IC এখানে সেট আপ দিলাম, আমি এটাকে অন করে দিলাম, বের হয়ে আসলাম। আমি সবগুলা চেক করে দেখি ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, সিরিয়াল পোর্ট চলে আসছে। আর এখানেও যদি চেক করি, আমাদের কাঙ্ক্ষিত সিরিয়াল পোর্ট কিন্তু চলে আসছে। তো এখন সময় হয়ে গেছে ডিসি লাইনটা সেট আপ দিয়ে দেওয়া। ওকে, তো ডিসি লাইনটা সেট আপ করার জন্য আমি এখানে কেবল যাচ্ছি, যেখানে আমাদের ক্লক সিম্বল আছে, এটাই হচ্ছে সিরিয়াল ডিসিই। সিরিয়াল ডিসি R1 এ আমি একটা এখানে বসাচ্ছি সিরিয়াল 000। আমি এখানে সিরিয়াল 000 পোর্টের সাথে বসাইলাম। এখানে যে বসাবো কার সাথে, এইখানে আমরা বসায় দিতে পারি যে কোনো পোর্টের সাথে বসায় দেওয়া যায়। আমি সিরিয়াল এখানে 000 সাথে বসাচ্ছি। আচ্ছা, আমি তাহলে এখানে যে কাজটা করছি, এখানে সিরিয়াল 000, এখানেও কানেক্টেড হয়েছে R2 এর সিরিয়াল 000। আমি একটু কাজ করেছি, অপশনে যাব, প্রেফারেন্সে যাব, এখান থেকে আমি লেভেল গুলা দেখতে চাচ্ছি। তো লেভেলটা যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছি এই যেখানে ক্লকটা চলে আসছে। তো আমার যে বিষয়টা ছিল, রাউটার R1 এর সিরিয়াল 000, এই অংশে অলরেডি ক্লকটা কিন্তু আমরা বসাই দিয়েছি। তার মানে ইন ফিউচার আমরা এই সিরিয়াল 000 এই পাশে যে ইন্টারফেস আছে, এইখানেই হচ্ছে আমরা ক্লক রেটটা বসাই দিব। তো আমি শিওর না, যতদূর সম্ভব আমরা যখন ডিসি কেবলটা নিয়ে আসছি, যে রাউটার থেকে শুরু করছি আর যেখানে যে শেষ করছি, তো যেখান থেকে শুরু করা হয় ওই পাশেই হচ্ছে আমাদের ক্লক সিম্বলটা থাকে। তো আমরা চাইলে ক্লক সিম্বল কোথায় থাকবে, কোন ইন্টারফেসে থাকবে, সেটাও কিন্তু আমরা নিজেরা চাইলে কন্ট্রোল করতে পারি। হোপফুলি আমি যেটা বলছি সঠিক হইতে পারে। যাই হোক, দেখা যাক, আমাদের এক্সপেরিমেন্ট করতে থাকলাম, বিষয়গুলো আরো ক্লিয়ার বোঝা যাবে। আমি পরবর্তী কাজ করি, সেটা হচ্ছে রাউটার R1 এর সাথে এবার হচ্ছে আমরা, আচ্ছা R2 তে কানেকশন তো দিছি, এখন R2 থেকে R3 এর মধ্যে কানেকশন বসাবো। তো আমার বলা হয়েছিল রাউটার R2 এর সিরিয়াল 001 এ যেন ডিসি লাইনের ক্লক থাকে। আমি আবার নিলাম, এইখানে কানেক্ট করতে সিরিয়াল 001, আর এখানে বসায় দিব হচ্ছে R3 তে, এখানেও বসাচ্ছি 001 এ। এই যে আমাদের 001, R2 এর 001 এ কিন্তু ক্লকটা চলে আসছে। ওকে, এরপরে আমরা যেটা করবো আর থ্রি তে হচ্ছে আমরা দেখবো যে আমাদের বলা আছে R3 এর হচ্ছে 000 যে ইন্টারফেস আছে সেখানে ক্লক রাখা লাগবে। তাহলে আমি এখান থেকে শুরু করতেছি, ক্লিক করলাম 000, এন্ড এইখানে এসে সেট করবো 001। তাহলে দেখতে পাচ্ছি এখানে R1 এর হচ্ছে সিরিয়াল 000 পোর্টে ক্লক আছে, এখানে ক্লক সেট হয়েছে R2 তে 001, আর এখানে ক্লক সেট হয়েছে সিরিয়াল 00, এখানে কি লেখা নেই কোথাও? আচ্ছা, এনিহাউ ওভারল্যাপ হয়ে গেছে। সিরিয়াল 000, এটা যদি 001 হয়, এটা কি অবশ্যই সিরিয়াল 000, সেইখানে কি আমাদের ক্লক সিম্বল বসে গেছে। অর্থাৎ ওই জায়গাতেই আমাদের হচ্ছে ইন ফিউচার কি বলে ওটাকে, ক্লক রেটটা সেট করতে হবে। তো এটা ছিল একটা কমপ্লিকেটেড একটা টাস্ক, সেটা আমাদের করা হয়ে গেছে। এখন কাজ সহজ, আমরা সিম্পলি হচ্ছে পিসি নেওয়া শুরু করব। আমি এখানে একটা পিসি নিচ্ছি, এখানে একটা পিসি নিচ্ছি, এখানে একটা পিসি নিলাম, এখানে একটা পিসি, আর হচ্ছে এখানে পিসি। পিসি গুলাকে আমি রিনেম করে দিচ্ছি। তো রাউটারের সাথে মিল রেখে এখানে আছে পিসি 1, পিসি 2, পিসি 3, এবং এগুলোকে এখন সিম্পলি হচ্ছে আমি স্টেট থ্রু কেবলের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছি। তো আমাদের কাছে এখানে আছে কপার স্টেট থ্রু। তো এখান থেকে আমি কানেক্ট করাইতেছি গিগাবিট 0/0, আর এখানে সিম্পলি ফাস্ট ইথারনেট। সিমিলার কাজটা এখানেও করে দিচ্ছি, গিগাবিট 0/0, এখানে দিয়ে দিলাম হচ্ছে ফাস্ট ইথারনেট।
এন্ড এখানেও হচ্ছে গিগাবিট 0/0, এখানে বসাই দিলাম কি ফাস্ট ইথারনেট। তো অলরেডি কি আমাদের এদিকের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের টপোলজিটা সেট হয়েছে এবং বোঝাই যাচ্ছে এখন যদি আমরা এখানে পিং করি, পিং করার আগে আমাদের বেসিক কিছু কনফিগারেশন করতে হবে। তো এখন আমরা প্রত্যেকটা রাউটারে যাব এবং রাউটারে ঢুকে ঢুকে সেখানে হচ্ছে বেসিক কনফিগারেশনটা করব। তো প্রথমে আমি R1 এ যাচ্ছি, CLI ফর্মে চলে গেলাম। CLI তে যেই আমরা হচ্ছে এখন কাজটা শুরু করতেছি। প্রথমে enable erase হচ্ছে startup config, তারপর হচ্ছে reload। তো বেসিক কনফিগারেশন যেগুলো দরকার আছে সবগুলো আমরা রাউটার R1 R2 R3 তিনটাতেই বিষয়গুলো আমরা কমপ্লিট করে দিব, যেটা আমরা অলরেডি আগে করে আসছি। তো enable config t, এখানে আসার পর আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে দিই। হোস্ট নেম রাখতেছি হচ্ছে R1, তারপরে হচ্ছে IP domain lookup, IP domain lookup। ওকে, এরপর আমরা পাসওয়ার্ড বসাবো। এবার পাসওয়ার্ড এনক্রিপশন। ওকে, আমরা একটা ব্যানার দিতে পারি। ওকে, ব্যানারটা শেষ। আর আমাদের একটা কাজ হয় সেটা হচ্ছে কি যে আমরা যখন রাউটার নিয়ে কনফিগারেশন করতেছি অনেক সময় এমন হয় কনফিগারেশনের টাইমে আমাদের আননেসেসারি মেসেজ প্রোভাইড হয়। তো ওটা আসলে কোনো ফ্যাক্ট না, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় একটা ডিস্টার্ব ফিল হইতে পারে। লাইক আমি একটা কমান্ড লিখতেছি, যে লিখলাম হচ্ছে পাসওয়ার্ড সিসকো, তো PASS লেখার পরে আমার কাছে একটা আননেসেসারি মেসেজ প্রিন্ট হয়ে যাবে। ওইটা আমার কনফিগারেশনের সাথে রিলেটেড না, ওটা ইন্টারনালি কাজ হচ্ছে, সেটার আউটপুট দেখাইতেছে। তো এরপর সিম্পলি আমাদের লিখতে হবে WRD, যেখানে শেষ হয়েছে তারপর থেকে লেখা শুরু করতে হবে WRD স্পেস CISCO সিসকো। অর্থাৎ আমি আর এমন একটা ভান করা যে হচ্ছে কোনো মেসেজ আসেনি, আমি সিম্পলি না দেখে টাইপ করে যাচ্ছি, এরকম একটা বিষয়। তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যদি আননেসেসারি মেসেজ আসে, মনে করলো আমি লিখছি PASS, এইটুকু লেখার পরে একটা আননেসেসারি একটা মেসেজ আমার কাছে চলে আসছে। তো বেসিক্যালি এটা একটা সিনক্রোনাসের একটা মেসেজ আসে। তো ওই সিনক্রোনাইজেশনের মেসেজটা যদি চলেও আসে, পরবর্তী প্রমোটে আমি আগে যেটুকু লিখছি ওইটুকু আবার রিরাইট হয়ে যাবে, PASS থাকবে। তার পরবর্তী অংশ আমি সিম্পলি লিখে যাবো, জাস্ট এটা ব্যবহারের সুবিধার জন্য, সিরিয়াস কিছু না, বাট আমাদের এটা ব্যবহার করাটা বেটার হয়। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাইন কনসোল 0, CONSOL, লাইন কনসোল হচ্ছে 0। এখানে যে লগইন, লগইন সিনক্রোনাস, SYNCHRONOUS, এই যে এখানে আমি লগইন সিনক্রোনাস করে দিলাম। তারপর আমি সিম্পলি বলে দিলাম এক্সিট। ওকে, সিমিলারলি লাইন VTY 0 to 4, এখানে আসার পর লগইন সিনক্রোনাস, SYNCHRONOUS। ওকে, দিয়ে আমরা বলে দিলাম সেটা কি এক্সিট। তো এটার আননেসেসারি মেসেজ আসলো, মানে এই লগইন সিনক্রোনাসের মেসেজ যদি আসেও তাতেও আমাদের কোনো সমস্যা হবে না, আমরা স্বাভাবিকভাবে কাজগুলো করতে থাকবো। এখন আমাদের মেইন কাজ হবে সেটা হচ্ছে আমরা তিনটা ইন্টারফেসের হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসায় দিব। তো ভিডিও শুরুতেই আমি অলরেডি হচ্ছে আইপি অ্যাড্রেস প্রত্যেকটা টেবিলে দেখাই দিছি। তো এখন আর সেটা শো করতেছি না, আমরা জাস্ট হচ্ছে টেবিল ওয়াইজ এখানে আইপি অ্যাড্রেস গুলো প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা R1 এর মধ্যে আছি, প্রথমে লিখবো গিগাবিট ইথারনেটটা আগে করতেছি, গিগাবিট ইন্টারফেস G 0/0। ওকে, সেখানে আইপি আইপি অ্যাড্রেস 192.168.1.1। ওকে, তারপরে থাকবে হচ্ছে সাবনেট 255.255.255.0।
দিয়ে বললাম নো শার্ট, এক্সিট। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি অ্যাড্রেস। তো এটা কি করছে, সিরিয়াল 000 মধ্যে আছে, রাইট? তো সিরিয়াল 000 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.1.1, আর সাবনেট মাস্ক থাকতেছে 255.255.255.252। তারপর বললাম নো শার্ট, এন্ড আমরা এখানে দিলাম এক্সিট। এরপরে আমাদের থাকবে ইন্টারফেস সিরিয়াল 0/0/1। ওকে, 001টা আমরা দিয়ে দিছি। এখানে আইপি অ্যাড্রেসটা আমরা বসাই দিচ্ছি 10.3.3.1, এন্ড সাবনেট মাস্ক বসাইতে হবে 255.255.255.252। তারপর বসাম নো শার্ট, এক্সিট। একটা ভুল হয়ে গেছে, ভুলটা কি, সিরিয়াল 000 এখানে ক্লক সেট না করে আমি চলে আসছি, তো এই ভুলটা আমি প্রায়ই করি। তো এখন আবার আমি সিরিয়াল 000 ইন্টারফেসে যাবার, এখানে তো আমি আগেই দেখলাম যে এখানে ক্লক আছে, সেই এই যে ক্লকটা আছে, তাহলে এখানে এই সিরিয়াল 000 ইন্টারফেসে আমাদের ক্লক রেটটা বসাই দিতে হবে। তাহলে আমি আবার লিখতেছি ইন্টারফেস সিরিয়াল 000। ওকে, চলে আসছি, এখানে বসাবো ক্লক রেট 64,000। ওকে, দেন আমি এখান থেকে সিম্পলি এক্সিট করে দিলাম। তো অলরেডি আমাদের হচ্ছে এখানে যে বেসিক যে কাজগুলো করা দরকার ছিল সেটার ব্যবস্থা হয়ে গেছে। ওকে, তো আমি চাইলে এটাকে সেভ করে দিতে, কপি। আচ্ছা, সেভ আমরা পরে করবো, এখন এই সেভ করার কোনো বিষয় আসে নাই। এদিকে কাজটা আপাতত এই পর্যন্তই থাকলো, বা চাইলে সেভ করেও দেওয়া যায়। কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। ওকে, তো আমাদের রাউটার R1 এর কাজটা সেম শেষ হয়ে গেছে, এখন আমরা R2 এর কাজটা করব। তো R2 তো সিমিলারলি কাজ হবে। নো, প্রথমে ইনেবল। তো আমি এখানে অলরেডি হচ্ছে রিলোড করতে দিয়ে দিছি। নো প্রেস করে দিলাম, এন্ড এখন আমাদের বেসিক কনফিগারেশনটা শুরু করব। হোস্ট নেম, নো আইপি ডোমেইন লুকআপ। ওকে, তারপরে থাকবে হচ্ছে পাসওয়ার্ড, এনেবল সিক্রেট ক্লাস, লাইন কনসোল 0, পাসওয়ার্ড ইজ সিসকো, লগইন, এক্সিট। ওকে, তারপরে আমাদের হচ্ছে এনক্রিপশন, ব্যানার। ওকে, তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ, ব্যানার দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের আচ্ছা, লগইন সিনক্রোনাসের কাজটাও করে রাখি। লাইন কনসোল, লাইন কনসোল 0, লগইন SYNCHRONOUS। ওকে, এখন আগে আমাদের মেইন কাজটা শুরু হবে, আমরা প্রত্যেকটা ইন্টারফেস এখন বসানো শুরু করব। তো প্রথমে গিগাবিটটা নিয়ে নিচ্ছি, ইন্টারফেস গিগাবিট 0/0,
আইপি অ্যাড্রেস কিভাবে বসাবো, যে 192.168.2.1 আর সাবনেট মাস্ক 255.255.255.0, তারপরে নো শার্ট অ্যান্ড এক্সিট। ওকে, এর পরবর্তী কাজটা হবে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস দিয়ে সিরিয়াল 000 আইপি অ্যাড্রেস। তো এখানে আইপি অ্যাড্রেস হিসেবে আমরা যেটা বসাই সেটা হচ্ছে 10.1.1 ডট হচ্ছে 2 and 255.255.255.252, এরপরে হচ্ছে নো শট এক্সিট। ওকে, এন্ড তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 001। ওকে, আইপি অ্যাড্রেস বসাতে হবে 10.2.2.2 আর সাবনেট 255.255.255.252, তারপর বলো নো শট। এবং আমাদের এইখানে ক্লকটা বসাতে হবে, তাই আমরা বসাচ্ছি ক্লক রেট 64000 দিয়ে তারপর বললাম হচ্ছে এক্সিট। ওকে, এদিকে এই কাজটা হয়ে গেছে। তো যেহেতু আমাদের সবগুলো বসানো হয়ে গেছে, এখন সেভ করে দিচ্ছি। ওকে, তো আমাদের ফাইলটা কি সেভ করা হয়ে গেছে। তো আমাদের R2 কনফিগারেশন সেম ভাবে আমরা R3 কনফিগারেশনটাও করে দিচ্ছি। নো দিয়ে দিলাম। ওকে, এখন দিচ্ছি enable host name, no IP domain lookup. Okay, and password. Password is Cisco login exit. Password is Cisco login exit. Okay, and encryption, যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনটা আমরা করে দিছি ব্যানার। ওকে, ব্যানারের কাজটা আমাদের করা হয়ে গেছে। এবার আমরা লগইন সিনক্রোনাস মেসেজটা হ্যান্ডেল করব। লগইন দিয়ে কি লিখতে হয়, সিনক্রোনাস, INCHRONOUS। ওকে, লগইন সিনক্রোনাসের কাজটা হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজ, এটাই মেইন কাজ, সেটা হচ্ছে আমরা আইপি ইন্টারফেস গুলো এখন বসায় দেব গিগাবিট 0/0। ওকে, তো আইপি অ্যাড্রেস যেটা থাকতেছে 192.168.3.1, সাবনেট মাস্ক 255.255.255.0। তারপরে আমরা বললাম হচ্ছে এটা কি ছিল, আইপি অ্যাড্রেসটা বসাইছি নো শট আর হচ্ছে এক্সিট, এক্সিট। ওকে, ইন্টারফেস দিব সিরিয়াল 0/0/0 আইপি
আইপি অ্যাড্রেসটা আমরা এখন বসায় দিব। তো 000 এর আইপি অ্যাড্রেসটা ছিল হচ্ছে 10.3.3.2, ওকে, and subnet 255.255.255.252, তারপর বলো নো শার্ট, এন্ড এখানে আমাদের ক্লক রেটটা বসাই দিতে হবে 64,000, কারণ এটাই ছিল হচ্ছে আমাদের ক্লকে বসানোর জায়গা। আমরা কোথায় আছি? আমরা রাউটার R3 তে আছি, রাইট? তো R3 টা আমরা যদি চেক আউট করি, তো R3 তে যে সিরিয়াল 000 এইখানে কি আমাদের ক্লকটা বসানো আছে। তো আমরা সেখানে কি ক্লকটা বসাই দিচ্ছি 64,000, ওকে, দিয়ে তারপর আমরা বলে দিলাম হচ্ছে কি এক্সিট। এরপর ইন্টারফেস সিরিয়াল 0/0/1 আইপি, আইপি অ্যাড্রেস বসাচ্ছি হচ্ছে 10.2.2.1, নো শার্ট, এক্সিট। ওকে, ফাইলটা সেভ করা হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি কি সব জায়গায় গ্রিন মার্ক এসে গেছে। এখন যে কোনো একটা পিসি থেকে আরেকটা পিসি, পিসি গুলার আইপি অ্যাড্রেস বসাইতে হবে। তাহলে আমি এর জন্য যে কাজটা করবো, যে প্রত্যেকটা পিসিতে যাব, এই গেলাম PC1, PC1 এ যে আমরা চলে যাবো ডেস্কটপ আইপি কনফিগারেশন। PC1 এর আইপি ছিল হচ্ছে 192.168.1.3, ওকে, তার সাথে সাবনেট মাস্কটা চলে আসছে এবং হচ্ছে ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে, দ্যাট ইজ 192.168.1.1, 192.168.1.3 আর এখানে 192.168.1.1, ঠিক আছে। এবার হচ্ছে PC2 তে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। PC2 যেটা বলতেছে সেটা হচ্ছে 192.168.2.3, ওকে, ডিফল্ট গেটওয়ে বসাতে হবে। তো ডিফল্ট গেটওয়ে কত? 192.168.2.1, ওকে, এটা আমাদের হইলো। এবং এখন আমরা PC3 তে আসতেছি। PC3 তে ডেস্কটপ আইপি কনফিগারেশন। তো PC3 এর জন্য আইপি অ্যাড্রেসটা হবে 192.168.3.3, আর তারপরে আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। তো ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.3.1। তো অলরেডি হচ্ছে আমাদের বেসিক যে আইপি কনফিগারেশন, মানে বেসিক যে কনফিগারেশন দরকার সেটা হয়ে গেছে। এখন আমরা PC1 থেকে PC2 তে যদি আমি হচ্ছে পিং করার চেষ্টা করি, যে PING পিং, PC1 থেকে এখন PC2 এর হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাবো। PC2 এর আইপি অ্যাড্রেস হলো 192.168.2.3। যদি পিং করতে দেই, তো আনরিচেবল, ওকে, তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের দুইটা আনরিচেবল, মানে পরবর্তীটা টাইম বোঝা গেছে যে 100% লস। তার মানে বোঝা যাচ্ছে কি এদের মধ্যে কোনো কানেক্টিভিটি নাই। এখন কথা হচ্ছে আমরা কানেক্টিভিটিটা কিভাবে নিয়ে আসতে পারি। কানেক্টিভিটির জন্য প্রত্যেকটা রাউটারের মধ্যে এখন আমরা EIGRP টা কনফিগার করে দেবো। আচ্ছা, আমি এখানকার হচ্ছে এই পোর্ট নাম্বার গুলোকে এখন ভ্যানিশ করে দেওয়া দরকার। তো আমি এখান থেকে এই যে পোর্ট নাম্বারটা অফ করে দিলাম। এখন আমাদের কাছে ক্লিয়ার একটা টপোলজি আছে। তো প্রথমে যাবো হচ্ছে রাউটার R1। এখন আমরা EIGRP এর কাজটা করবো। তাহলে রাউটারে গেলাম, এইখানে যে আমরা নতুন করে এখন ঢুকবো পাসওয়ার্ড সিসকো enable পাসওয়ার্ড ক্লাস আসবে কনফিগ। তো এইখানে এসে আমরা যেহেতু রাউটার R1 আছে, প্রথমে আমাদের EIGRP প্রোটোকলটা দিয়ে দিতে হবে। তাই লিখবো হচ্ছে আমরা রিপে যেরকম করছি এখানেও সেম কাজই হবে, ROUTR রাউটার RIP, সরি রিপ না, EIGRP, EIGRP এর সাথে আমাদের আম, এটাকে কি ভ্যালু বলে, অটোনোমাস সিস্টেম নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এই অটোনোমাস সিস্টেম নাম্বারটা রাখা হয়েছে হচ্ছে 10, আমরা যেরকম ইচ্ছা এটা রাখতে পারি। এখন হচ্ছে প্রত্যেকটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে তিনটা নেটওয়ার্ক আছে, এই তিনটা নেটওয়ার্কে আমাদের মেনশন দিয়ে দিতে হবে। তো নেটওয়ার্কটাকে মেনশন কিভাবে দেবো? নেটওয়ার্ক দিয়ে আমরা PC1 এর আইপি অ্যাড্রেসটা কত বসাইছিলাম সেটা একটু দেখে আসি। PC1 এর আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে 192.168, তারপরে হচ্ছে 11, রাইট? সরি 192.168.1.3, ডিফল্ট গেট ছিল 192.168.1.0। তার মানে আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারতেছি রাউটার R1 আর পিসির মধ্যে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0/24। বোঝা গেছে? তাহলে এই কাজটাই করতেছি, যে এখানে নেটওয়ার্কের মধ্যে আমরা বসাই দিচ্ছি 192.168.1.0,
প্লাস আমরা দেখছিলাম সাবজেক্ট মাস্ক ছিল কত 24। 24 এর জন্য এখানে আমাদের যেহেতু ইআইজি আরপির মধ্যে আছে, এখানে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতে হয়, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট মাস্ক হওয়ার কথা ছিল তার 1s কমপ্লিমেন্ট এখানে বসায় দিতে হয়। তো সাবজেক্ট মাস্কটা কি হতো 255.255.255.0, এটা 1s কমপ্লিমেন্ট করলে যেটা আসবে 0.0.0.255। ওকে, প্রথম নেটওয়ার্কটা বসানো হয়ে গেল। তেমনি আমাদের এই পাশে আছে কি সিরিয়াল 000। তো আমি যদি আইপি অ্যাড্রেসটা দেখে আসি যে সিরিয়াল 000 এর জন্য আমাদের আইপি অ্যাড্রেস ছিল 10.1.1.1, এবং এই পাশে যে এটার অ্যাড্রেসটা ছিল হচ্ছে 10.3.3.1। তো আমরা বোঝা যাচ্ছে এই পাশে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে 10.1.1.0, আর এই পাশে যে নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে 10.3.3.0। তাহলে এই অংশটাই আমরা হচ্ছে এখানে নেটওয়ার্কটা বসাই দেবো। তো নেটওয়ার্ক অ্যাড্রেস না থাকলে এইভাবে হচ্ছে বুঝে নিতে হয় যে নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে ওখানে কি মিন করা হচ্ছে। তাহলে আগের মতোই আসতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস এখন আমরা যেটা বসাবো সেটা হচ্ছে একটা আছে 10.10.1.1.0, সাবনেট মাস্ক থাকবে হচ্ছে 0003। তো এখানে আমরা পুরো ক্যালকুলেশনটা আপাতত দেখাচ্ছি না, যে ওয়াইল্ড কার্ডটাকে আমরা সিম্পলি জানবো যে আমাদের যে সাবনেট মাস্ক আসার কথা ছিল সেটার 1s কমপ্লিমেন্ট করে দিচ্ছি 10.1.1.0। আচ্ছা, আমরা পিসির জন্য এখানকার নেটওয়ার্ক যেমন অ্যাচিভ করছি সিরিয়ালের জন্য এই সেম সিমিলার ভাবে কিন্তু এখানকার নেটওয়ার্কটা অ্যাচিভ করা যাচ্ছে। তো 10.1.1.0 এন্ড ওয়াইল্ড কার্ড মাস্ক থাকলো 0003। ব্যাস, এটা আমরা ইনক্লুড করে দিলাম। আমরা দেখছিলাম এই পাশে ইন্টারফেস আইপি অ্যাড্রেস কত ছিল 10.3.3.1, তাহলে এই নেটওয়ার্কটা আসলে কি 10.3.3.0, তাই ওটাই বসায় দিচ্ছি যে এটা আসলে 10.3.3.0। আর এদিকে থাকলো ওয়াইল্ড কার্ড মাস্ক 0003। অলরেডি আমাদের ইআইজিআরপি কাজটা শেষ। আমি এখানে দিলাম নো অটো সামারি। ওকে, রাউটার R1 এ ইআইজি বসানোটা হয়ে গেছে আমাদের। আমি এখানে এক্সিট করলাম, সেভ করে দিতে হবে। কপি, রানিং কনফিগ, স্টার্ট আপ কনফিগ। ওকে, তো আমি এখানে R1টা অলরেডি সেট হয়ে গেছে। আমি যদি এখন চাই যে এখানে কি কি রাউটিং টেবিলটা দেখতে চাচ্ছি, আচ্ছা রাউটিং টেবিল আমরা পরে দেখবো, ইনিশিয়ালি এই তিনটা ইনক্লুড করতে এবং সিমিলারলি R2 তো আমাদের এই কাজটা করতে হবে। তো R2 এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে বের করতে হয় এখন আর অত দূর যাব না। enab enable ccr enable secret সরি ক্লাস, হ্যাঁ, config t। তো R2 এর জন্য এখন আমি সরাসরি লিখবো যে হচ্ছে রাউটার লিখে যাচ্ছে EIGRP, অটোনোমাস নাম্বার রাখতেছি হচ্ছে 10। এবার নেটওয়ার্ক NETWORK। তো সিমিলারলি আমরা এই কাজটা করতে পারি যে হচ্ছে বোঝাই যাইতেছে যে এখানে কত ছিল 192.168.2.3, তার মানে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.2.0। তাহলে সেটাই বসাই দেই যে হচ্ছে নেটওয়ার্ক 192.168.168.2.0। ওকে, সাবনেট মাস্ক 0.0.0.255। ওকে, সিমিলারলি আমাদের বাদ বাকি পোর্টের জন্য বসাচ্ছি। সিমিলারলি আমরা কি ক্যালকুলেট করতেই পারি 10.1.1.0 দিয়ে 0.0.0.3, এবং তারপর আমরা বলবো 10.3.3.0 সাবনেট মাস্ক 0.0.0.3। তো আমাদের এখানকার কাজটা হয়ে গেল। এখন দেখলাম নো অটো সামারি এক্সিট না দিয়ে একবারে ইন করে দিচ্ছি। আমি এখানে ইন করলে একবার আমরা চলে আসি R2। এখন দিলাম সেভ করতে, কপি, ওকে, R2 এর কাজটা শেষ এবং ফাইনালি এখন R3 কাজটা করলে আমাদের EIGRP এই প্রোটোকলের ব্যবস্থাটা এখানে কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে R3 তে চলেই আসছি। আমরা লগ ইন করে ঢুকি একবারে, সিসকো enable ক্লাস config t, এখানে দেবো হচ্ছে রাউটার EIGRP, অটোনোমাস নাম্বার হচ্ছে কত, অটোনোমাস সিস্টেম নাম্বার ইজ 10 NETWORK। তো প্রথমে দিলাম নেটওয়ার্ক, বানান ভুল হলো, NORK। ওকে, তো অটোনোমাস নাম্বারে আমরা যেটা করবো নেটওয়ার্ক দিয়ে 192.168.3.0 ওয়াইল্ড কার্ড মাস্ক 0.0.0.255। এরপরে আবার লিখলাম নেটওয়ার্ক দিয়ে 1.1.0, ওকে, 0.0.0.3। আচ্ছা, এখানে একটু ভুল গেল মনে হচ্ছে।
যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে নেটওয়ার্ক। ওকে, NETWRK নেটওয়ার্ক লেখার পর 10.1.1, এই যে যে ভুলটা গেছিল ভুলটা আমি সংশোধন করে ফেলতেছি এখানে 0.0.0.3। ওকে, এন্ড পরবর্তী যেটা আছে 10.3.3.0। ওকে, তারপর 0.0.0.3। তারপর আমরা বললাম হচ্ছে নো অটো অটো সামারি, আমরা নো অটো সামারি বিষয়টা করে দিলাম। এখন আমরা এন্ড করে দিলাম, একবার বেরিয়ে আসছি কপি আর রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। ওকে, তাহলে আমাদের রাউটার তিনটা রাউটারে কি ইআইজি প্রোটোকল হয়ে গেছে। এখন যে কোনো একটা রাউটারে যে আমি এখন রাউটিং টেবিলটা দেখতে চাচ্ছি, যে শো আইপি রাউট যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কানেকশন আছে। 10.1.1.0, তারপরে হচ্ছে 10.3.3.0 আছে। ওকে, আমাদের কি কোথাও আমাদের কি কোনোটা মিস আছে এখানে? একটু তো সন্দেহ হইতাছে যে এখানে কোনো কিছু মিস থাকতে পারে কি। আমি R2টাকে যদি চেক করি, যে হচ্ছে শো আইপি, এটা রাউটিং টেবিল যদি চেক করি 10.1.1.0 আছে, 10.2.2.0 আছে, 10.3.3.0 আছে, এছাড়া 192.168.10.20 এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে কি কিছু ভুল ভ্রান্তি হয়েছে। আমরা একটু এক কাজ করি, পিসি গুলাতে পিং করে শিওর হতে পারবো যে আমাদের ইআইজি আরপিটা ভালো মতো কাজ করতেছে কিনা। আমি এখন PC 1 থেকে PC 2 কে পিং করতে দিলাম, এবং PC 1 থেকে PC 2 কে আমরা সাকসেসফুলি পিং করতে পারছি। এখন PC 1 থেকে আমি PC 3 কে পিং করব। তো 192.168 দিয়ে 3.3 টাইম আউট, তারপরে এগুলো গেছে। তার মানে বোঝা যাচ্ছে PC 1 থেকে আমরা দুইটা পিসিতেই কি পিং করতে পারতেছি। সিমিলারলি আমি PC 2 থেকেও জিনিসটাকে ভেরিফাই করতে পারি যে PC 2 থেকে আমরা PC 1 কে পিং করা যায় কিনা। যে পিং 192.168.1.3, এবং সাকসেসফুলি সবগুলা প্যাকেজই চলে গেছে। এবং তারপর আমরা PC 2 থেকে PC 3 কে কল করব, পিং করব 3.3, এবং এটাও কি সাকসেসফুলি পিং করতে পারছে। এবার আমরা PC 3 থেকে ট্রাই করে দেখি, কমান্ড প্রমোট PC 3 থেকে আমি এখন PC 1 কে কল করতেছি, 192.168 কল না সরি পিং করতেছি। PC 3 থেকে PC 1 কে পিং করছি সাকসেসফুলি, তারপরে হচ্ছে আমরা PC 3 থেকে PC 2 কে পিং করব 2.3। ওকে, দেখা যাক কি আসে। তো এটাও সাকসেসফুলি হয়ে গেছে। অর্থাৎ এখানে সবগুলো পিসি নিজেদের মধ্যে যে কোনো ভাবেই আমাদের কমিউনিকেট করতে পারতেছে। তার মানে কি আমাদের EIGRP প্রোটোকলটা সঠিকভাবে বসে গেছে, প্লাস একই সাথে আমাদের EIGRP ভেরিফিকেশনটা হয়ে গেছে। তো এই পুরো অংশটাই ছিল কি আমাদের EIGRP এর জন্য আহ EIGRP কনফিগারেশন। আচ্ছা, EIGRP র কিছু এক্সট্রা ফিচার আছে যেটা আমরা আসলে EIGRP র কিছু জিনিস শো করে দেখতে পারি। যেমন EIGRP এটার নেইবার কারা আছে, এর রাউটটা কিরকম আছে, টপোলজি কিরকম, অনেক কিছু এখানে চেক আউট করা যায়। তো R1 থেকে আমি এখন চেক করব যে R1 এর হচ্ছে নেইবার কারা কারা আছে, সেটাকে আমরা বের করে দেখতে পারি। EIGRP নেইবার কারা কারা আছে, তো আমরা লিখবো হচ্ছে শো আইপি EIGRP দিয়ে NEIGHBORS। ওকে, ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে যে দুইটা আছে 10.1.1.2 and 10.3.3.2। তো এই 10.3.3.2 বলতে আসলে এখানে কি মিন করা হচ্ছে। তো আমরা যদি টেবিলটা একটু চেক আউট করে আসি, যে এটা আসলে এই পাশের ইন্টারফেস আর এই পাশের ইন্টারফেসকে মিন করতেছে। ওকে, যে আমাদের যেটা দাঁড়াইতেছে যে R2 এর যে সিরিয়াল 000, এটা ছিল হচ্ছে 10.1.1.2। ওকে, আর এটা ছিল 10.3.3.2। আমরা যদি টেবিলটা একটু দেখে আসি, এখন আর আমি টেবিলটা বের করতেছি না, আমার কাছে টেবিল আলাদা করে নোট করা আছে, সেখান থেকেই বলতেছি। তো এই পাশে যে দুইটা টেবিল আছে, সরি এই পাশে যে দুইটা ইন্টারফেস আছে, এই দুইটা ইন্টারফেসে কি R1 রাউটারে হচ্ছে দুইটা নেইবার, এই জিনিসটাকে আমরা নেইবার বের করতে পারছি। এখন একটা বিষয় বলে রাখি, EIGRP আমাদের অথেন্টিকেশনের ব্যবস্থা করে দেয়। অর্থাৎ RIP যেমন তার নিয়ারেস্ট সবগুলো রাউটারের সাথে কি ইনফরমেশন শেয়ার করে, কিন্তু EIGRP তে আমরা ফিক্স করে দিয়েছি কোন কোন রাউটারের সাথে আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। তো
তো আমাদের এখানে মাল্টিপল রাউটার কানেক্টেড তো থাকতে পারে, দেখা যাচ্ছে আমি দুইটাকে ইআইজিআরপি সেট আপ করে দিয়েছি, তাহলে এই দুইটা থেকে আমাদের কি নেইবার ইআইজি নেইবার হিসেবে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি নেইবার কিন্তু আরো থাকতে পারে যাদের ইআইজিআরপি কনফিগার করা হয়নি। তো অত অ্যাডভান্স আমাদের যাওয়া লাগতেছে না, আপাতত আমরা এটুকুই জানবো যে এই রাউটারে নেইবার কার কার, এই একটা ইন্টারফেস আর এই একটা ইন্টারফেস, 10.1.1.2 and 10.3.3.2, অর্থাৎ রাউটার R2 এর সিরিয়াল ইন্টারফেস 0.0.0 আর এখানে রাউটার R3 এর হচ্ছে ইন্টারফেস, যেটাকে কি বলে 0.0.1। ওকে, তো এখান থেকে কি আমাদের হচ্ছে নেইবার দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে নেইবার দেখার সাথে সাথে আমরা আরো বেশ কিছু জিনিস অবজার্ভ করবো, যেমন লিখলাম হচ্ছে আইপি শো আইপি রাউট ইআইজিআরপি। ওকে, দেখা যায় এখানে কি আসে, তো এখানে আমাদের দেখাচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড দুটা নেটওয়ার্ককে আমাদের দেখাই দিচ্ছে। তো এখান থেকে আমাদের রাউট আর এদের পোর্ট দেওয়া আছে যে সিরিয়াল 0.0.0 এর সাথে কানেক্টেড আছে 192.168.2.0 নেটওয়ার্ক, এবং সিরিয়াল 0.0.1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে 192.168.3.0 নেটওয়ার্ক। তার মানে এখানে প্রত্যেকটা সিরিয়াল ইন্টারফেসের সাথে কি আমাদের নেটওয়ার্কটা দেখাই দিচ্ছে। ওকে, তো এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টপোলজি দেখার একটা ট্রাই করতে পারি, সেটা হচ্ছে শো আইপি ইআইজিআরপি ইআইজিআরপি। ওকে, টপোলজি TOPOLOGY। ওকে, ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারফেস করলে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের প্রত্যেকটা রাউটারের কাছে একটা টপোলজিক্যাল একটা ভিউ এখানে পেয়ে গেছে, যেমন 10.1.1.0 এটা একটা সাকসেসর। এখানে কি সবগুলোই দেখতে পাচ্ছি কি আমাদের কি এই রাউটার R1 এর হচ্ছে সাকসেসর, এবং প্রত্যেকেরই হচ্ছে কিসের মাধ্যমে কানেক্টেড আছে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ রাউটার R1 যেমন দেখাচ্ছে যে রাউটার R1 10.1.1.0 এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সিরিয়াল পোর্ট 0.0.0 এর মাধ্যমে, এটা একটা রাউটার R1 এর একটা সাকসেসর নেটওয়ার্ক। 10.3.3.0 নেটওয়ার্ক কানেক্টেড আছে সিরিয়াল 0.0.1 এর মধ্যে, 192.168.1.0 এটা কানেক্টেড আছে গিগাবিট ইথারনেট 0/0। এইভাবে পুরো ইনফরমেশনটা কি আমাদের কাছে থেকে যাচ্ছে। তো এখান থেকে কি আমরা সব রকম বিষয়াদি দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের এখন কি প্রোটোকল কাজ করতেছে সেটাও দেখতে পারি। শো আইপি PROTOCOL শো আইপি প্রোটোকলস এস দিতে হবে। দিলে আমরা এখানে হয়তো ইআইজিআরপি বিষয়টা জানতে পারবো, যে এখানে প্রোটোকল আছে ইআইজিআরপি IPv4 প্রোটোকল, এটা অলরেডি এখানে সেট আপ করা আছে এবং অ্যাডিশনাল আরো কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়েছে। ওকে, তো এইটা ছিল ইআইজিআরপির কাজ। বর্তমানে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রথমে ব্যান্ডউইথটাকে কনফিগারেশন করব এবং তারপরে হচ্ছে প্যাসিভ ইন্টারফেসে কাজ করবো। তো অলরেডি প্যাসিভ ইন্টারফেসের কাজ আমি দেখাইছি, তো ব্যান্ডউইথ ইন্টারফেসের কাজটাই আমাদের এখন মূল লক্ষ্য। তো আমি চাচ্ছি যে সিরিয়াল 0.0.0 এইখানকার ব্যান্ডউইথ নিয়ে আমি কিছু কাজ করতে চাচ্ছি। এখানে ইনিশিয়ালি কত ব্যান্ডউইথ আছে আমরা তো সেটাও জানি না, তাহলে আমরা এটা জেনে আসি। তো ইনিশিয়ালি আমরা যদি লিখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, প্রত্যেকটা আইপি ইন্টারফেসের আমি প্রত্যেকটা ইন্টারফেসের ইনফরমেশন পাবো। বাট আমি চাচ্ছি যে না, আমি স্পেসিফিকলি এই পাশের ইন্টারফেসটা নিয়ে ইন্টারেস্টেড, এইটা ইন্টারফেস নিয়ে আমি জানতে চাচ্ছি। তো এখানে পোর্ট নাম্বার কত হলো সিরিয়াল 0.0.0, তাহলে ওইটা নিয়ে আমি এখন কাজ করবো। তাই আমি এখানে আর এখানে টাইপ করতেছি শো, না সরি শো না, হ্যাঁ শোই তো লিখতে হবে, আমি তো দেখতে যাচ্ছি। তো শো ইন্টারফেস, শো ইন্টারফেস সিরিয়াল 0/0/0। ওকে, শো ইন্টারফেস এত আমরা যদি বসাই, তো এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল 0.0.0 এর ব্যান্ডউইথ হচ্ছে 1544 কিলোবিট। তো আশা করি বোঝা যাচ্ছে প্রত্যেকটা, এখন যদি আমি লিখি শো ইন্টারফেস প্রত্যেকটা সিরিয়াল পোর্ট যদি বের করি প্রত্যেকটার কি ব্যান্ডউইথ আমরা চেক করতে পারি। তো কথা হচ্ছে ব্যান্ডউইথটা আমরা এখন হচ্ছে মডিফিকেশন করব। ওকে, তো ব্যান্ডউইথ মডিফিকেশন করার জন্য কি করতে হবে, প্রথমে ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেস সিরিয়াল 0/0/0, সরি কনফিগ দিতে হবে আগে, গ্লোবাল কনফিগারেশনে যেতে হবে। কনফিগ টিতে যাওয়ার পর আমরা প্রথমে লিখবো সিরিয়াল 0/0/0। তাহলে সিরিয়াল 0.0.0 এই ইন্টারফেসের মধ্যে আমরা চলে আসছি, এবং আসার পর এখন ব্যান্ডউইথ সেট করব। আমরা ব্যান্ডউইথ এখন বসাচ্ছি, আগে ব্যান্ডউইথ কত ছিল, আগে ব্যান্ডউইথ ছিল হচ্ছে এই যেখানে দেখা যাচ্ছে 1544, আমরা ব্যান্ডউইথ এখন বাড়াই দেব, সেটা হচ্ছে 2000। ওকে, এবং আমাদের এই পাশে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের কাজটা আমরা করে দেব। এই ইন্টারফেসের কাজটা কিরকম হবে, INTERFA, আচ্ছা এখান থেকে আগে এক্সিট করার প্রয়োজন। ওকে, এখন লিখবো INTERFACE ইন্টারফেস সিরিয়াল 0.0.1। ওকে, এখানে আসার পর ইন্টারফেস সিরিয়াল 0.0.1, এখানে আসার পর প্রথমে ব্যান্ডউইথ বসাচ্ছি 2000, এক্সিট, এন্ড আমি আবার দিলাম। আচ্ছা এখানে সিরিয়াল 0.0.0 বিষয়ে কাজ করছে সিরিয়াল 0.0.1, হ্যাঁ আমি চাচ্ছি জাস্ট এই দুইটা সিরিয়াল পোর্টে ব্যান্ডউইথ সেট করতে। তো এখন আমি আলাদা করে এখন দেখতে চাচ্ছি
যে ব্যান্ডউইথ আদৌ চেঞ্জ হয়েছে কিনা। তো শো ইন্টারফেস সিরিয়াল 000, দেখা যাক কি আসে। আমাদের ভুল গেল, আচ্ছা এটা প্রিভিলেজ মোডে লিখতে হবে। শো ইন্টারফেস সিরিয়াল 000, ওকে। এটা যদি আমরা চেক আউট করে আসি তো দেখতে পাচ্ছি ব্যান্ডউইথ এখন যে আমরা যেটা সেট করে দিয়েছি সেই ব্যান্ডউইথ চলে আসছে 2000, ওকে। তো সিমিলারলি আমরা যদি এরকম বলি 001, এই ইন্টারফেসে কি অবস্থা, সেও বলবে যে আমাদের ব্যান্ডউইথ কত, 2000 কিলোবিট। তার মানে কি আমাদের রাউটার R1 এর জন্য ব্যান্ডউইথ বসানো হয়ে গেছে, ওকে। তো সিমিলারলি এখন আমরা R2 এর জন্য কাজটা করতে পারি। আচ্ছা, এখানে আসছি যখন আমরা প্যাসিভের কাজটা করেই যাই, ওকে। যে আমাদের রাউটার R1 এর থেকে যে প্যাসিভ কোনটা, এই যে গিগাবিট 0/0, এই প্যাসিভ ইন্টারফেসের কাজটা আমরা এখন করে দেবো এখানে। প্যাসিভ প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0, ওকে। আচ্ছা, এটা কনফিগার আমি বারবার ভুল করতে চাচ্ছি। কনফিগটি এখানে দেবো PASSIV, প্যাসিভ ইন্টারফেস, রাইট? তো প্যাসিভ INTERFACE, প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0, ওকে। এত কেন ভুল হইতেছে? PASSIVE, আচ্ছা PASSIVE, একটা হাইপেন, তারপর INTERFACE, সবই তো ঠিকই তো আছে। ও আচ্ছা, সরি, প্যাসিভ ইন্টারফেস তো এইভাবে না। প্যাসিভ ইন্টারফেস আমরা তখনই দিতে পারবো যখন কোনো প্রোটোকলের ভিতরে ঢুকছি। তাই আমি প্রোটোকলের ভিতরে ঢুকবো, EIG RP, আর আমাদের অটোনোমাস সিস্টেম নাম্বার সেট আগে থেকে সেট করছিলাম 10। এই যে এখন আমরা প্রোটোকলের ভিতরে চলে আসছি, এর মধ্যে এখন লিখবো প্যাসিভ প্যাসিভ ইন্টারফেস প্যাসিভ ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, আমাদের কাজটা হয়ে গেছে। বারবার ভুল যায়, ওকে। এখন যদি আমি বলি যে আমরা যদি এখন বলি যে শো আইপি প্রোটোকল, PROTOCOLS, আমরা যদি প্রোটোকলস এর ব্যাপারে জানতে চাই, তো প্রোটোকলে যে আমাদের দেওয়া আছে প্যাসিভ ইন্টারফেস কোনটা, গিগাবিট 0/0। তো আমাদের এখানে শো আইপি প্রোটোকলের মধ্যে ঢুকলে আমি তো প্রোটোকলে ইনফরমেশন পেয়ে যাচ্ছি, যে এখানে দেওয়া আছে EIGRP10, ওকে। তার সাথে সাথে আমি কোনটাকে প্যাসিভ ইন্টারফেস করছি সেটাকেও পেয়ে যাচ্ছি, প্লাস এদিককার বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। যে EIGRP, এই যে EIGRP এর হচ্ছে বাই ডিফল্ট আমাদের ডিসটেন্স থাকে 90, এটা হচ্ছে ইনিশিয়ালি আমাদের 90 থাকে, যেহেতু আমরা কোনো কিছু ডিফাইন করি নাই। কোনো কিছু যদি ডিফাইন করতে চাই তাহলে আলাদা করে লিখতে হবে, ডিসটেন্স দিয়ে 90 না দিয়ে আমরা লিখলাম 99, এরকম করা যায়, ওকে। তো এদিকে কাজটা সেভ করে দিচ্ছি। রানিং কনফিগ, স্টার্ট আপ কনফিগ, ওকে। তো কাজ শেষ। আমরা সিমিলারলি এখন R2 এর ব্যবস্থা করতে যাচ্ছি। আচ্ছা, আবার লগ ইন করতে হবে। সিসকো enable, ওকে। প্রথমে কনফিগটিতে আসার পর আমাদের যে দুইটা ইন্টারফেস আছে, ইন্টারফেস সিরিয়াল 000, ওকে। ব্যান্ডউইথ দিব হচ্ছে 2000, এক্সিট করে দিলাম। এবার আবার আমরা দিব হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 001, তারপর আমরা এখানে বসাচ্ছি ব্যান্ডউইথ দিলাম 2000, দিয়ে বললাম এটা এক্সিট। এবার যে হচ্ছে আমরা প্রোটোকলের ভিতরে ঢুকতেছি, EIGRP10, ওকে। এখানে যাওয়ার পর আমরা প্রথমে কি কাজ করব, প্যাসিভ প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0, ওকে। দিয়ে এখান থেকে আমরা একবার ইন্ট করে বেরিয়ে চলে আসতেছি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, ওকে। তাহলে আমাদের R2 এর ব্যবস্থা হয়ে গেল, এবং এদিকে আমরা R3 ব্যবস্থাও করতে পারি। ওইখানে কিন্তু আমরা চাইলে SOIP প্রোটোকল দিয়ে চেক করতে পারি কারা কারা প্যাসিভ হয়েছে। সিসকো enable ক্লাস কনফিগটি ইন্টারফেস সিরিয়াল 000, ব্যান্ডউইথ দিব হচ্ছে এখানে কত, 2000, তারপরে দিলাম হচ্ছে এক্সিট, ওকে। এক্সিট দেওয়ার পর কাহিনীটা কি হচ্ছে, এখন আবার দিব হচ্ছে সিরিয়াল 001, ওকে। ব্যান্ডউইথ বসাইলাম, এন্ড তারপরে আমরা এক্সিটও করে দিলাম। এরপরে রাউটার EIG, এবার প্যাসিভটা করে দেব, রাউটার EIGRP দিয়ে হচ্ছে 10, এন্ড এখানে দেব হচ্ছে প্যাসিভ ইন্টারফেস গিগাবিট 0/0, ওকে।
দিয়ে একবার আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং থাকলাম কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। তো এখন যদি আমি লিখি যে শো আইপি প্রোটোকলস এর ব্যাপারে আমি যদি জানতে চাই, তো আমাদের জানাই দিবে যে আমি EIGRP 10 এর মধ্যে আছি এবং আমার হচ্ছে এখন এই যে প্যাসিভ করা আছে গিগাবিট 0/0। আর আলাদা করে যদি আমি এরকম দেখতে চাই যে হচ্ছে শো ইন্টারফেস সিরিয়াল 001, তো তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ব্যান্ডউইথ দেওয়া আছে 2000। তাছাড়া আরো অনেক কিছুই এখানে আছে, আমরা সবগুলো আপাতত এখন লিখছি না। তো এই ছিল হচ্ছে আজকের কাজ। ভিডিওটা বেশ ভালো লেন্থি হয়ে গেল, বাট আমরা এখান থেকে অনেক কিছু প্র্যাকটিস করতে পেরেছি।